হঠাৎ পরীক্ষিত তৃষ্ণার্ত মানে পিপাসার্ত হয়ে পড়ল। দৌড়ে দেখতে পেল একটি পর্ণকুঠি, আর ওই কুঠিরের মধ্যে বাস করত এক মুনিবর, নাম যার সমীক মুনি। মহারাজ পরীক্ষিত ওই কুঠিরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কেউ কি আছো? আমার তৃষ্ণায় প্রাণটা যে যায়, আমাকে আমাকে এক গণ্ডূষ জল দান করো। কেউ কে রে? এক গণ্ডূষ জল দিয়ে আমার এই জীবনটা দান করতে পারো? মহারাজ পরীক্ষিত বারবার বলছে, আমাকে জল দাও, জল দাও, জল দাও। কিন্তু সমীক মুনি তো ধ্যানে মগ্ন, সমীক মুনি কিছু শুনতে পাচ্ছে না। মহারাজ পরীক্ষিত যতই বাবা ভক্ত হোক না কেন, রাজার মনে কিন্তু একটা অহংকার থাকে বাবা। কি বাবা হয় না? দেখবে যাদের অনেক অর্থ থাকে, সবার কথা বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে অনেক অর্থ থাকলে রাজা হলে তাদের কিন্তু অহংকার কাজ করে বাবা, আগে কাজ করে। তাই মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে বলে উঠল, এত বড় দুঃসাহস! আমি হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত, আর এই সামান্য মুনিবর আমার রাজ্যে বাস করে আমাকে উপেক্ষা করালো না। এর উপযুক্ত শাস্তি আমি একেই দেব। সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত একটি মৃত সর্প তুলে নিয়ে সমীক মুনির গলায় জড়িয়ে দিল। জড়িয়ে দিয়ে মহারাজ পরীক্ষিত চলে গেল। এদিকে সমীক মুনি কিন্তু টের পেল না। সমীক মুনির পুত্র সিংহী এসে দেখল তার পিতার গলায় মৃত সর্প ঝুলছে। সঙ্গে সঙ্গে সিংহী ধ্যান যোগে জানতে পারলো যে হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত তার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সিংহী ওই সরস্বতীর জল করকমলের মাঝে নিয়ে বলে উঠল, যে দুরাচার, যে অধম, যে পাপিষ্ঠ আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষক দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। শুধু মহারাজ পরীক্ষিত না, এ জগতে আমাদের সবারই বাবা 7 দিনের মধ্যেই কিন্তু মৃত্যু হবে, জন্মালেই মরতে হবে। সত্য যে কঠিন, কঠিনের ভালোবেসেছিলাম, সে কখনো করে না বঞ্চনা। এটাই সত্য যে জন্মালে মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। এ জগতে আমরা প্রত্যেকটা মানুষ না বাবা মৃত্যুকে বড় ভয় পায়। ওই যে এক কবি বলেছে না বাবা, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে জগৎ জয়। এই সংসারে তো আমরা কিছু করতে পারি না বাবা, আমরা শুধু নিজের কথা ভাবি, আমি কি করে ভালো থাকবো, আমার মেয়ে কি করে ভালো থাকবে। কিন্তু এ জগতে এমনও মানুষ রয়েছে বাবা, যে মানুষটা চলে গেছে, তোমরা বীরভূমের মাটির মানুষ, এটা তোমরা ভালো বোঝো। আমাদের যিনি বিশ্বকবি, তিনি কতদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু সত্য করে